আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 4.3 এর 7 নং থেকে 12 নং পর্যন্ত সমাধান করব। তোমাদেরকে আগের ক্লাসে 1 থেকে 6 পর্যন্ত সমাধান করে দেওয়া হয়েছে। তো আজকে আমরা 7 থেকে 12 নং পর্যন্ত সমাধান করব। দেখো, বলা হয়েছে যোগ করো। তো আমরা এখন সবগুলো যোগ করব, ঠিক আছে? দেখো, আমরা 7 নংটা আগে সমাধান করতেছি। 7 নং এ দেয়া আছে, দেখো 3a + 2b - 6c, -5b + 4a + 3c, 8b - 6a + 4c। তো এই তিনটা রাশি এখানে দেওয়া আছে। তিনটা রাশিকে আমরা এখন যোগ করব। এখন এটা আমরা ব্র্যাকেট দিয়ে দিয়েও যোগ করতে পারি। এই প্রথম রাশিটা লিখবো, তারপরে যোগ দিব, আবার দ্বিতীয় রাশিটা লিখবো ব্র্যাকেটের ভিতরে, আবার যোগ দিব, আবার তৃতীয় রাশিটা লিখবো, আবার এইভাবে আমরা করতে পারি, আবার নিচে নিচেও করতে পারি, ঠিক আছে? তো তোমাদেরকে আমি একটা অঙ্ক দুই নিয়মে দেখাবো, আর গুলো যে কোনো এক নিয়মে দেখাবো। দেখো, আমরা প্রথমে লিখবো 3a + 2b, তারপরে আছে কি -6c। এখন দেখো, এই চলক গুলো তোমাকে মিলাতে হবে, যেমন এ বি সি। এখান থেকেও তোমাকে এ বি সি ওইটার নিচে নিচে লিখতে হবে। দেখো, এখানে আছে 3a, তাহলে আমাদের +4 এটা এটার নিচে লিখতে হবে। প্লাস দিতে হবে না, প্লাস দিতে হয় না, আমরা 4 এটা লিখলাম। তারপর দেখো বি, বি কোথায় আছে? এই যে -5b, -5b আমরা এখানে লিখলাম। তারপর দেখো আছে +3c, আমরা এখানে লিখবো +3c। তারপরে দেখো এখানে আছে -6a, তো আমরা এখানে 6a আগে মাইনাস আছে, মাইনাস দিতে হবে। তারপর দেখো আছে 8b, এটা +8b, যেহেতু কোনো চিহ্ন দেওয়া নেই তাহলে প্লাসের 8b। তারপরে আছে +4c, আমরা এখানে লিখবো +4c। এখন দেখো, এখন আমরা এই তিনটা রাশিকে যোগ করব, ঠিক আছে? এখানে দেখো, যোগ করার নিয়ম কি? যোগ করার নিয়ম হচ্ছে, যদি চিহ্ন মিলে যায় যোগ, না মিললে বিয়োগ। তো এখন দেখো, এখানে 4টা এ আছে প্লাসের, এখানে 3টা এ আছে প্লাসের, তো দুটাকে যোগ করতে হবে। 4টা 3টা করে আছে 7টা, তাই না? 7টা এ, দেখো এই যে 7টা এ, আর এখানে আছে -6 এ। তো -6 এ যদি আমরা এইভাবে লিখি, তোমরা জানো এ কে তুমি যদি না ধরো, হ্যাঁ, তাহলে 7 - 6 মানে কি 7 থেকে 6 গেলে 1 থাকবে, আর এখানে 7টা এ থেকে 6টা এ গেলে 1টা এ থাকবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো শুধু এ। আবারও এটা একটু দেখো, 4টা এ 3টা এ 7টা এ, 7টা এ থেকে মাইনাসের 6টা এ চলে যাবে, অর্থাৎ এখানে তো প্লাসের মান 7 এ, তাই না? তাহলে প্লাস মাইনাস, অর্থাৎ চিহ্ন মিলে গেলে যোগ, না মিললে বিয়োগ। যেহেতু এই দুইটা হচ্ছে প্লাসের, এইটা মাইনাসের, তাহলে বিয়োগ করতে হবে। তো 7টা থেকে 6টা চলে গেলে একটা থাকবে, একটা এ থাকবে, 1 এ লেখা যাবে না, এ লিখতে হবে। আর বড় সংখ্যার আগে কি আছে? প্লাস, অর্থাৎ 4 আর 3 7, 6 থেকে বড়, তাই আমরা প্লাসের এ লিখলাম। তারপর দেখো এখানে আছে 8b + 2b, তাহলে 8 আর 2 কত? 8 আর 2 হচ্ছে 10b, তাই না? তো 10b হচ্ছে প্লাসের, -5b এটা হলো মাইনাসের। তো এখানেও কি প্লাস এবং মাইনাস আছে, চিহ্ন মিলে নাই, না মিললে বিয়োগ। তো 8 8 2 10, 10টা থেকে 5টা চলে গেলে থাকে হচ্ছে 5b, ঠিক আছে? 5b লিখবো, এবং বড় সংখ্যার আগে দেখো প্লাস, 8 আর 2 হচ্ছে প্লাসের 10, এখান থেকে মাইনাসের 5b চলে গেলে প্লাসের 5b থাকবে। তারপর দেখো এখানে আছে 3c 4c, 4 আর 3 কত? 4 আর 3 7, তো 7টা c থেকে যদি একটা এখানে 6টা c চলে যায়, একটা c থাকবে। এবং এই 4 আর 3 কিন্তু 7 কিন্তু বড় সংখ্যা, এবং এই দুইটার আগে কিন্তু প্লাস আছে, তাহলে প্লাসের হবে একটা c, অর্থাৎ 4 আর 3 7 থেকে 6টা চলে গেলে একটা c। তো আমরা লিখবো, সুতরাং নির্ণয় যোগফল। দেখো, নির্ণয় যোগফল a + 5b + c, এই ছিল আমাদের 7 নং এর উত্তর। এখন আমরা 8 নং সমাধান করব। দেখো, 8 নংটা আমরা এখানে সমাধান করব। 8 নং এখানে দেয়া আছে 2x³ - 9x² + 11x + 5। তো এইটা আমরা আগে সাজিয়ে লিখি। 2x³, দেখো 2x³ লিখলাম। তারপরে আছে দেখো -9x², আমরা লিখলাম -9x²। তারপর দেখো আছে +11x, আমরা লিখবো +11x। তারপরে আছে কি +5, আমরা এখানে লিখবো +5, ঠিক আছে? এখন এইখানে যেভাবে লিখছি, এই দুইটা রাশি থেকেও তুমি একইভাবে সাজিয়ে লিখবা, অর্থাৎ কিউবের যেখানে x³ পাবা সেটা এখানে লিখবা। তো এখানে দেখো -x³ আছে, প্রথমে আমরা এখানে লিখবো -x³, তাহলে এটা কিন্তু মিলছে, এখানে একটা x³, এখানে দুইটা x³, তাই তো? পরে দেখবো আমরা x² কোথায় আছে, দেখো এই যে x² এখানে আছে 7x², আমরা লিখবো +7x², কারণ এর আগে প্লাস আছে। তারপর দেখো শুধু 11x, এখানে শুধু x আছে, 11 শুধু x কোথায় আছে? 8 এর সাথে, তাহলে আমরা লিখবো -8x, -8x। তারপর দেখো এখানে আছে শুধু কি সংখ্যা, অঙ্ক, তো এখানে আছে -3, ঠিক আছে? তারপরটা এটাও আমরা সাজিয়ে লিখবো সেম ভাবে। দেখো এখানে x³ এখানে x³ আছে, -x³। তারপর আমরা লিখবো 2x² + 2x²। তারপর দেখো হচ্ছে -4x, আমরা লিখবো -4x। তারপর আছে দেখো +1, আমরা এখানে লিখবো +1। আমাদের কিন্তু সাজানো শেষ। দেখো এখানে সব x³, এখানে সব x², এখানে সব x, এখানে শুধু সংখ্যা, ঠিক আছে? তো আমাদের সাজানো হয়ে গেছে, এখন আমরা যোগ করব শুধুমাত্র। এখানে দেখো 2x³ হচ্ছে মানে দুইটা x³, এইভাবে তুমি বুঝবা যে দুইটা x³। তাহলে এখানে আছে কি
এক্স কিউব এক্স কিউব, তো এই দুইটা চিহ্ন মিলে গেছে, চিহ্ন মিলে গেলে যোগ, তাহলে একটা এক্স কিউব একটা এক্স কিউব, 2x কিউব, এবং চিহ্ন যেটা আছে সেটা লিখতে হবে, তো মাইনাস 2x কিউব, 2x কিউব, আর এখানে আছে প্লাসের 2x কিউব। এখন তুমি বলো দুইটা এক্স কিউবের আগে প্লাস আর দুইটা এক্স কিউবের আগে মাইনাস, তাহলে চিহ্ন যেহেতু মিলে নাই তাহলে বিয়োগ করতে হবে, তাহলে 2x কিউব থেকে মাইনাস 2x কিউব হলে কি থাকবে? শূন্য, কিছুই থাকবে না, তাই না? তাহলে আমরা এখানে 0 দিতে পারি অথবা কিছু না দিলেও হবে। এখন দেখো এখানে x স্কয়ার আছে 7টা, এখানে দুইটা, দুইটার আগে কি প্লাস আছে, তো তুমি প্লাসের গুলো আগে যোগ করো, যেহেতু চিহ্ন দুইটার মিলে গেছে দুইটাকে যোগ করতে হবে, তো 7x স্কয়ার আর 2x স্কয়ার কত হবে? 9x স্কয়ার, তাই না? তো এখানে প্লাসের 9x স্কয়ার, দেখো এই যে এরকম যে প্লাসের 9x স্কয়ার, ঠিক আছে? এখন এখানে আছে মাইনাসের 9x স্কয়ার, তুমি যদি মাইনাস করো মাইনাসের 9x স্কয়ার তাহলে কি হয়? এটা প্লাসের মাইনাসের কাটাকাটি যাবে, অর্থাৎ 9টা x স্কয়ার থেকে 9টা x স্কয়ার কি হচ্ছে? বাদ যাচ্ছে, বিয়োগ মানে বাদ দেওয়া, তো এখানেও কি থাকতেছে? এখানেও 0 থাকতেছে, তাই না? বড় সংখ্যার আগে প্লাস যেহেতু 0, তুমি কিছু না লিখলেও হবে, ঠিক আছে? তারপর দেখো এখানে এখানে আছে 11x, 11x আছে প্লাসের, আর এখানে দেখো 8x মাইনাসের, 4x মাইনাসের, তো এই দুইটা চিহ্ন তো মিলে গেছে, এই দুইটাকে তুমি আগে যোগ করো, চিহ্ন মিলে গেলে যেহেতু যোগ, তাহলে 8টা x আর 4টা x, কয়টা x হবে? 12টা x, 12x। এখন 12x হচ্ছে আমাদের মাইনাসের, এই দেখো মাইনাসের 12x, আর এখানে আছে কি? প্লাসের 11x, প্লাসের আছে 11x। তাহলে দেখো চিহ্ন মিলে নাই, একটা প্লাস একটা মাইনাস, চিহ্ন না মিললে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 12টা সবসময় বিয়োগ করবা বড়টা থেকে ছোটটা, 12 থেকে 11টা চলে গেলে কয়টা থাকবে? একটা x থাকবে, কিন্তু বড় সংখ্যার আগে কি আছে? মাইনাস চিহ্নটা আছে, তাই আমরা এখানে মাইনাস দিয়ে দিব, মাইনাস x হবে, ঠিক আছে? তাহলে এখানে হবে মাইনাস x। তারপরে দেখো এখানে আছে প্লাসের 5 প্লাসের 1, তো 5 আর 1 যোগ করলে কত হবে? 6, 6 থেকে মাইনাসে 3 গেলে কত থাকবে? প্লাসের 3, এই হলো প্লাস 3, ঠিক আছে? তাহলে আমরা এখন লিখবো, সুতরাং নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল, যোগফল আমরা লিখতে পারি 3 মাইনাস এক্স, অথবা তুমি মাইনাস এক্স প্লাস 3 লিখলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এই ছিল আমাদের 8 নং প্রশ্নটির সমাধান। এখন আমরা 9 নং প্রশ্নটির সমাধান করব। তোমরা যেহেতু 6 এ পড়ো, তোমাদেরকে আবার ওইটা মাথায় রাখতে হবে যে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এবং মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, ওইটা সবসময় মাথায় কিন্তু রাখতে হবে, এবং এইটা রাখবা যে চিহ্ন মিলে গেলে যোগ, না মিলে কি হয়? বিয়োগ হয়, ঠিক আছে? তাহলে তোমাদের এই অঙ্কগুলো করতে সুবিধা হবে। এখন দেখো আমি 9 নং সমাধান করাচ্ছি। এখানেও আমরা সাজিয়ে এইভাবে লিখবো যে 5ax প্লাস 3by মাইনাস 14cz। এখন এই রাশি থেকে আমরা মিলিয়ে লিখবো, x কোথায় আছে? এই যে দেখো x এখানে আছে, মাইনাস 7x, আমরা লিখবো মাইনাস 7a। by কোথায় আছে দেখো তো, এই যে এখানে আছে 11by, মাইনাস 11by। যার যার চিহ্ন তার তার বামে থাকবে, এটাকে তোমাকে মাথায় রাখতে হবে। তারপর আছে cz, এই দেখো 9cz, এটার আগে মাইনাস আছে, মাইনাস 9cz। তারপর এটা দেখো x কোথায় আছে? 3x, প্লাসের আছে 3ax। তারপরে দেখো by কোথায় আছে? প্লাস 6by, প্লাস 6by। তারপরে আছে 8cz, মাইনাসের আছে 8cz, ঠিক আছে? এখন আমরা এটাকে যোগ করব। এখানে দেখো 5x, এখানে আছে 3x, তাহলে 5টা 3টা কয়টা? 8টা x। তো তুমি যদি এই 8টা x থেকে এই মাইনাসের 7টা x কে মাইনাস করে দাও, তাহলে কয়টা থাকবে? একটার আগে প্লাস একটার আগে মাইনাস, চিহ্ন না মিলে বিয়োগ করতে হবে, তাহলে 8টা থেকে 7টা গেলে একটা x থাকবে, এবং বড় সংখ্যার আগে যেহেতু প্লাস, তাহলে প্লাসই থাকবে, প্লাস তো আর লিখতে হবে না, তাহলে এখানে হবে x, ঠিক আছে? এখন দেখো এখানে 6by, এখানে 3by, 6 আর 3 কত? 6 7 8 9, 9by, তাই না? তো তুমি এখন 9by, এটা হচ্ছে প্লাসের, আর 11by হচ্ছে মাইনাসের, মাইনাসের 11by, তাই না? তো একটার আগে প্লাস একটার আগে মাইনাস, চিহ্ন মিলে নাই, না মিললে বিয়োগ করতে হবে, আর বিয়োগ করার সময় সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবা। তো 11 থেকে 9 চলে গেলে কত থাকবে? 9 10 11, 2 থাকবে, তো এখানে 2by হবে, 2by, ঠিক আছে? কিন্তু বড় সংখ্যার আগে দেখো মাইনাস আছে, মানে 11 আগে মাইনাস আছে, তাই এখানে মাইনাস 2by দিতে হবে, ঠিক আছে? এখন এখানে দেখো 3টার আগে কি আছে? মাইনাস আছে, তো আমরা বলছিলাম চিহ্ন মিলে গেলে যোগ, না মিললে বিয়োগ, তাই না? তুমি যদি চাও যে দুইটা দুইটা করবা, তুমি করতে পারো, এই দুইটাকে আগে তুমি কি করবা? চিহ্ন চিহ্ন মিলে গেছে, যোগ করো, 8 আর 9 কত? 17, তাই না? কিন্তু চিহ্ন ওইটাই থাকবে, মাইনাসই থাকবে, পরে আবার তুমি এই মাইনাস মাইনাস আবার চিহ্ন মিলে যাবে, আবার যোগ, এর থেকে বলো 3টাকে একসাথে যোগ করো, 3টাই যেহেতু মাইনাস আছে 3টাকে যোগ করে ফেলো, 9 8 কত? 8 আর 16 আর 1 17, 17 আর 14 কত? 17 আর 10 হচ্ছে 27, 27 আর 4 কত? 31। তাহলে আমরা এখানে 31cz লিখতে পারি, এবং
যেহেতু চিহ্ন সবগুলোর আগে মাইনাস, আমরা এখানে মাইনাস দিয়ে দিব, -31 এটি হলো উত্তর। সুতরাং নির্ণয় যোগফল ax - 2by - 31cz, এটি হলো আমাদের 9 নং প্রশ্নের উত্তর। দেখো এখন আমরা 10 নং প্রশ্নটি সমাধান করব। 10 নং দেওয়া আছে x² - 5x + 6 x² + 3x - 2 -x² + x + 1 -x² + 6x - 5, চারটা রাশি দেওয়া আছে। আমরা এখন চারটা রাশিকে যোগ করব। দেখো প্রথমে আমরা লিখব x² - 5x + 6। এখন এই রাশির কাজ শেষ, এখন আমরা এই রাশিটা লিখব। সেম ভাবে এখানে x² এখানে x² লিখবো, হ্যাঁ। তারপর দেখো +3x, এই যে এখানে +3x লিখবো, তারপরে -2 এখানে লিখবো, মিলায় লিখতে হবে। তারপর দেখো -x², এখানে আমরা -x² লিখবো। তারপর দেখো আছে প্লাস শুধু x, প্লাস এখানে শুধু x, তারপরে আছে +1, আমরা এখানে +1 দেব। তারপর দেখো আবার আছে -x², আমরা -x² দেব। তারপর আছে +6x, আমরা +6x লিখবো। তারপরে -5, আমরা এখানে -5 দিব, ঠিক আছে। এখন এই যে চারটা রাশি এইভাবে এখন আমরা যোগ করে ফেলবো উপর থেকে নিচে। দেখো এখানে একটা x², এখানে একটা x², দুইটা x² প্লাসের, তো প্লাসের যদি এই দুইটা x² হয়, এখানে দেখো মাইনাসের একটা x², মাইনাসের একটা x², আমরা বলছিলাম চিহ্ন মিলে গেলে যোগ করতে হয়, তাহলে এই একটা দুইটা x², তাহলে এখানে মাইনাসের 2x²। তো দেখো দুইটা x² থেকে দুইটা x² চলে গেলে 0 থাকবে, কিছুই থাকবে না, কিছু লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে 3টা x, এখানে আছে একটা x, 4টা x, এখানে আছে 6টা x, কত হলো? তিনটাই কিন্তু প্লাস, অর্থাৎ চিহ্ন মিলে গেছে, তাহলে এখানে 10টা x আছে। তো 10টা x থেকে মাইনাসের 5টা x চলে গেলে কি থাকবে? 5টা x থাকবে, প্লাসের 5টা x থাকবে, অর্থাৎ দেখো এই যে 10x, এই তিনটাকে যোগ করলে 10x হবে, তারপরে -5x, এই যে -5x। তো 10টা থেকে 5 চলে গেলে, 10 থেকে 5 চলে গেলে 5 থাকবে, তো সাথে তো x থাকবেই, আর বড় সংখ্যার আগে যেহেতু প্লাস, তাহলে প্লাসের 5 হবে, 5x হবে। তারপর দেখো এখানে আছে 6, 6 আর প্লাসের আছে 1, কত হলো? 7। এই 7 থেকে তুমি এই দুইটাকে যোগ করেও বাদ দিতে পারো, অথবা একসাথেও বাদ দিতে পারো। তুমি চাইলে এখানে দেখো 6 আর 1 কত? 7 লিখলা, এই দুইটার তো চিহ্ন মিলে গেছে, -5 - 2, তাহলে কি হবে? 5 6 7 -7, তাহলে 7 থেকে 7 চলে গেলে কত থাকবে? 0, তাহলে এখানেও কিছু দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। অর্থাৎ 6 7, আর এখানেও 5 আর 2 7, 7 থেকে 7 চলে গেলে 0, আবার এখানে দুইটা x² মাইনাসের দুইটা x², দুইটা থেকে দুইটা চলে গেলে 0, তাহলে এখানে উত্তর হবে শুধুমাত্র 5x। সুতরাং নির্ণয় যোগফল আমরা এভাবে লিখে দিব সুন্দর করে, নির্ণয় যোগফল 5x। তো তোমরা আশা করি এই 10 নং প্রশ্নটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা 11 নং সমাধান করব। এই অঙ্ক 11 এবং 12 দুইটা একটু ভিন্ন রকমের, এই দুইটা তোমাদের ভালোভাবে একটু বুঝতে হবে, হ্যাঁ। দেখো 11 নং এ বলেছে যদি a² = x² + y² - z², অর্থাৎ a² এর মান হচ্ছে এগুলো, এবং b² এর মান হচ্ছে y² + z² - x², তারপর c² এর মান হচ্ছে x² + z² - y² হয়, তবে দেখাও যে a² + b² + c² = x² + y² + z², ঠিক আছে। তাহলে এখন আমরা যেগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখবো, ঠিক আছে। দেখো 11 নং আমরা প্রথমে লিখবো দেওয়া আছে a² কি দেওয়া আছে? x² + y² - z², তাই না। এবং b² সমান কি দেওয়া আছে? b² সমান দেওয়া আছে y² + z² - x²। c² সমান কি দেওয়া আছে? দেখো c² সমান দেওয়া আছে x² + z² - y², তাই না। এগুলো দেওয়া আছে। এখন আমাদেরকে কি বলছে? দেখাও যে, তোমাদেরকে যদি বলে দেখাও যে অথবা প্রমাণ করো যে, তাহলে তুমি এই পাশটাকে ধরে নিবা বাম পক্ষ, এই পাশটাকে ধরে নিবা ডান পক্ষ, অর্থাৎ এটা সমান সমান চিহ্নের এইটুকু হচ্ছে আমাদের হাতের বাম পাশে, তাই এইটুকুকে আমরা বলবো বাম পক্ষ, ইংরেজিতে বললে বলবো লেফট হ্যান্ড সাইড, আর এইটুকুকে বলবো ডান পক্ষ, ইংরেজিতে বললে বলবো রাইট হ্যান্ড সাইড। আমরা বাংলায় লিখবো, তো এইটা দিয়ে আমাদের এইটা বের করতে হবে। দেখো আমরা লিখবো বাম পক্ষ। দেখো আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে? বাম পক্ষ দেওয়া আছে a² + b² + c², বাম পক্ষ হচ্ছে a² + b² + c², তাই না। এখন এদের মানগুলো আমরা জাস্ট এখানে বসাই দেব। দেখো a² এর মান কি আছে এটা আমরা এখানে লিখবো। a² এর মান আছে x² + y², দেখো x² + y² এবং -z², এটা হচ্ছে a² এর মান। তারপর দেখো মাঝখানে প্লাস আছে, আমরা প্লাস দিব। তারপর b² আছে, আমরা b² এর মানটা এখান থেকে নিয়ে বসাবো y² + z², দেখো y² +
জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপর আবার দেখো প্লাস আছে, আমরা প্লাস দিব, তারপরে ব্র্যাকেট দিয়ে আমরা সি স্কোয়ারের মান লিখবো, এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তারপরে আছে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই ছিল আমাদের এই সবগুলোর মান, ঠিক আছে, বসাইলাম। এখন আমরা কি করব দেখো, ইকুয়াল ব্র্যাকেট উঠিয়ে দিব। এই যে আগের অঙ্কগুলো কিন্তু আমরা চাইলে এইভাবে করতে পারবো, ঠিক আছে। প্রথম রাশিটা এইভাবে লিখবো, তারপরে যেহেতু যোগ করতে বলছে মাঝখানে যোগ চিহ্ন দিব, তারপর দ্বিতীয় রাশিটা লিখবো, আবার যোগ চিহ্ন দিব, এভাবে ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা রাশি লিখবো, ঠিক আছে। তো এই নিয়মেও তুমি করতে পারবা। এখন ব্র্যাকেটটা উঠাও, উঠাই দিবা। এখানে যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, দেখো মাইনাস হচ্ছে জেড স্কোয়ার, ঠিক আছে। এটা আমাদের এই ব্র্যাকেটের পূর্বে প্লাস চিহ্ন আছে, মানে কোনো চিহ্ন নেই, মানে প্লাস আছে, তাহলে যা আছে তাই। এখন এই ব্র্যাকেটের পূর্বেও দেখো প্লাস আছে, তাহলে ব্র্যাকেটের চিহ্ন পরিবর্তন হবে না, কারণ তুমি গুণ গুণ যদি করো, এই যে ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে সবগুলোর আগে কিন্তু একটা একটা চিহ্ন আছে। তো যখন তুমি এই সংখ্যাটা বসাবা, এটার আগে প্লাস আছে, এই প্লাসের সাথে বাহিরের যে চিহ্নটা আছে এটার সাথে গুণ করতে হবে। দেখো প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস জেড স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই যে এগুলা আগে যা যা চিহ্ন আছে তাই কিন্তু বলছে, এখানে প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই জন্য বলছি যদি ব্র্যাকেটের আগে বাহিরে চিহ্ন প্লাস থাকে তাহলে তুমি ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন করবা না, আর যদি মাইনাস থাকে চিহ্ন পরিবর্তন করবা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে। ওইটা কেন হয় ওইটা তোমাদেরকে যে এই অঙ্ক করার সময় বুঝতে পারবা। দেখো এখন এইখানেও যা আছে তাই বলবে, কারণ বাইরে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস জেড স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এখানে এই যে মাইনাসের ওয়াই স্কোয়ার, তারপরে দেখো প্লাসের ওয়াই স্কোয়ার কেটে দাও, তারপর দেখো এই যে মাইনাসের এক্স স্কোয়ার, এই যে মাইনাসের এক্স স্কোয়ার কেটে দাও, তারপর দেখো এই যে মাইনাসের জেড স্কোয়ার, এই যে মাইনাস প্লাসের জেড স্কোয়ার কেটে দাও। অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস থাকলে কি একটা থেকে একটা চলে গেলে জিরো, এই জন্য আমরা কাটাকাটি করে ফেলবো, একটা প্লাস একটা মাইনাস থাকলে কাটাকাটি করে ফেলবো। তাহলে আমাদের থাকলো কি দেখো, আমাদের থাকলো হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। একটু সাজিয়ে লিখবো আমরা, এক্স স্কোয়ারটা আগে লিখবো, ওয়াই স্কোয়ারটা পরে লিখবো, প্লাস জেড স্কোয়ারটা তারপরে লিখবো। এখন দেখো তো ডান পক্ষ কি এটা আছে কিনা, দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা বের করতে বলছে, আমরা বের করে ফেলেছি, এবং এটা হচ্ছে হাতে ডান পাশে, এটা ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান দেখাইতে বলছে ডান পক্ষ, আমরা কিন্তু দেখিয়ে ফেলছি। তো এটা সমান আমরা লিখবো ডান পক্ষ। এখন লিখে দিব, সুতরাং বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। এখানে লিখবা দেখানো হলো, দেখো ব্র্যাকেটে লিখে দিবা দেখানো হলো, ঠিক আছে। অথবা তুমি এইটুকু লিখতে পারো যে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দেখানো হলো, ঠিক আছে। এখন এইটা না লিখে এইটুকুকে আমরা ধরছিলাম বাম পক্ষ, এইটুকুকে ডান পক্ষ, এইটাই লিখে দিলাম, ঠিক আছে। তো এই ছিল আমাদের কত রঙের 11 রঙের উত্তর এটা। হ্যাঁ, এখন আমরা 12 নং সমাধান করব। দেখো এখন আমরা 12 নং প্রশ্নটি সমাধান করব। যদি x equal 5a plus 7b plus 9c, y equal b minus 3a minus 4c, z equal c minus 2b plus a হয়, তবে দেখাও যে x plus y plus z সমান 3 into a plus 2b plus 2c। এটা একটু অল্প ব্যতিক্রম। একই দেখো আমরা লিখবো, দেওয়া আছে কি দেখো, x equal কি দেওয়া আছে 5a plus 7b plus 9c, এটা x এর মান দেওয়া আছে। তারপর y এর মান কি দেওয়া আছে, y এর মান দেওয়া আছে b minus 3a minus 4c। তারপর দেখো z এর মান কি দেওয়া আছে, z এর মান দেওয়া আছে c minus 2b plus a। এই যে z এর মান c minus 2b plus a, c minus 2b plus a, y এর মান হচ্ছে b minus 3a minus 4c, এটা লিখছি আমরা, x এর মান 5a plus 7b plus 9c লিখছি, ঠিক আছে। এখন আমাদেরকে দেখাইতে বলছে যেহেতু আমরা লিখবো বাম পক্ষ। বাম পক্ষ সমান x plus y plus z, দেখো x plus y plus z। এখন আমরা জাস্ট x এর মানটা, y এর মানটা, z এর মানটা এখান থেকে নিয়ে বসিয়ে দিব, তাহলেই হবে। দেখো তুমি x এর মানটা বসাও, x এর মান কি আছে, x এর মান আছে 5a plus 7b plus 9c, এটা কিন্তু আমরা x এর মান বসাইলাম,
প্লাস, এখন আমরা ওয়াই এর মান বসাবো। ওয়াই এর মান কি আছে, বি মাইনাস থ্রি এ, বি মাইনাস থ্রি এ মাইনাস ফোর সি, মাইনাস ফোর সি। তারপরে দেখো আবার মাঝখানে প্লাস আছে, আমরা প্লাস দিয়ে জেড এর মান বসাবো। জেড এর মান কি আছে, সি মাইনাস টু বি, সি মাইনাস টু বি প্লাস এ। ঠিক আছে, তো এই ছিল আমরা আমাদের মানগুলো, জাস্ট আমরা মানগুলো লিখে ফেললাম। এখন আমরা এটাকে একটু ক্যালকুলেশন করব। সেটা হচ্ছে ব্র্যাকেটটা উঠিয়ে দিব। দেখো প্রথম ব্র্যাকেট যা আছে তাই, কারণ এর আগে প্লাস আছে, 5a প্লাস 7b প্লাস 9c। তারপরে এই যে দেখো এই সম্পূর্ণ ব্র্যাকেটের আগে প্লাস আছে, তার মানে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হবে না। বি এর আগে প্লাস আছে, প্লাস বি মাইনাস 3a মাইনাস 4c, যা আছে তাই লিখলাম। কেন, তুমি গুণ করে দেখো এই প্লাস দিয়ে, প্লাসে প্লাসে প্লাস বি, প্লাসে মাইনাসে মাইনাস 3a, প্লাসে মাইনাসে মাইনাস 4c। এখন দেখো এখানেও প্লাসে প্লাসে প্লাস সি, প্লাসে মাইনাসে মাইনাস টু বি, প্লাসে প্লাসে প্লাস এ। ঠিক আছে, অর্থাৎ সির আগে প্লাস ছিল, সির আগে কিছু নেই ব্র্যাকেটের ভিতরে, কিন্তু ধরে নিতে হবে প্লাস আছে। টু বির আগে মাইনাস আছে, মাইনাসই থাকলো। এর আগে প্লাস আছে, প্লাসই থাকলো। এখন এখান থেকে দেখো আমরা যে কাজটা করব, ইকুয়াল এ গুলো আমরা খুঁজে বের করব। দেখো এ কোথায় আছে, এই যে দেখো 5 এ আছে, তারপরে এখানে 3 এ আছে, সবার শেষে আরেকটা এ আছে। এখন এখানে 5 এর আগে প্লাস আছে, এই এর আগে কি আছে, প্লাস আছে। তাহলে 5টা এ আর একটা এ, কয়টা এ হবে, 6টা এ। তো 6টা এ থেকে তুমি এই মাইনাসের 3টা এ কি করবা, মাইনাস করে দাও। যেহেতু 6টা এ পরে মাইনাস 3টা এ, তাহলে কি হবে, এই 3টা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে গেলে যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে, 5টা আর একটা 6টা, তাহলে প্লাসের 3 এ থাকবে, কি থাকবে, প্লাসের 3 এ। সরাসরি যোগ করে ফেললাম। হ্যাঁ, এখন দেখো আমরা বি এর কাজগুলো করব। এখানে দেখো আছে 7b, এখানে কি আছে 7b, এখানে আছে কি একটা বি, আবার এখানে আছে দুইটা বি। ঠিক আছে, এই চিহ্নগুলো আমি দিচ্ছি তোমাকে বোঝানোর জন্য, তোমরা আবার অঙ্ক করতে গিয়ে দিও না। এখানে 7টা বি, এখানে একটা বি, এটাও প্লাসের এটাও প্লাস, একটা চিহ্ন মিলে গেছে, মিলে গেলে যোগ করবা। 7টা বি আর একটা বি কয়টা বি হবে, 8টা বি হবে, তাই না? তো 7টা বি আর একটা বি যদি 8টা বি হয়, মানে 8b হয়। এখানে তো মাইনাসের 2b আছে, তাহলে 8 থেকে মাইনাসের 2b কে মাইনাস করে দিতে হবে না? এই যে দেখো আমরা যদি 8b থেকে মাইনাস 2b কে বাদ দিই, তাহলে কি পাবো, 6b। বড় সংখ্যার আগে প্লাস, তাই প্লাস। আবার দেখো 7টা বি আর একটা বি 8টা বি, 8টা বি থেকে 2টা বি চলে গেলে 6টা বি থাকবে, এবং বড় সংখ্যার আগে প্লাস আছে, মানে 7টা আর একটা 8টা, এখানে প্লাস আছে, তাই আমরা প্লাসের কি দিব, 6b। ঠিক আছে, তারপরে দেখো এখন আমরা সি এর কাজ করব। সি নিচে দাগ দিতে হবে না, যেগুলো বাকি আছে ওইগুলোই সি। এখানে আছে 9টা সি, এখানে 4টা সি, এখানে একটা সি। তো 9টা সির আগে প্লাস, একটা সির আগে প্লাস, তো এই চিহ্ন দুটো মিলে গেছে। তাহলে 9টা আর একটা কয়টা হবে, 10টা সি, মানে 10 সি। এখন 10টা সি থেকে তুমি 4টা সি বাদ দাও, তাহলে কি থাকবে, 6টা সি থাকবে, এবং বড় সংখ্যার আগে প্লাস আছে, প্লাসের 6c। ঠিক আছে, ইকুয়াল। এখন দেখো এখানে একটা বিষয় কি, আমাদের অঙ্ক অলরেডি হয়ে গেছে। এখানে 3 আছে, এই 3 দুগুণ 6, এখানেও কিন্তু 6 এর মধ্যেও কিন্তু 3 আছে, আবার এখানেও 3 আছে, অর্থাৎ 3 দিয়ে এই দুইটাকে ভাগ করা যায় 6 কে। তাহলে 3 যেহেতু এগুলাকে ভাগ করা যায়, মানে এগুলার ভিতরে 3 আছে, তাহলে আমরা তো জানি মিলে গেলে কি করতে হয়, কমন নিতে হয়। মানে যতগুলো থাকুক, পদ থাকুক, এগুলার ভিতরে যে সংখ্যাটা, যে চলকটা মিল থাকবে ওটা কমন নিবা। তো 3 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, 3 কমন নেওয়া যাবে। 3 কমন নিয়ে ফেলছো, কমন নেওয়ার সাথে সাথে একটা ব্র্যাকেট দিতে হয়, কারণ কমনটা হয় গুণাকারে। এখন এখান থেকে 3 কমন নিছো, এখানে এ রয়ে গেল, তাই না, প্লাস এখান থেকে দেখো 6 থেকে 3 কমন নিছো, তার মানে কি 3 রয়ে গেছে। অনেকেই কিন্তু এইভাবে অঙ্ক করতে গিয়ে ভুল করো, যে 6 থেকে তো আমি 3 কমন নিছি আর 3 আছে না, এটা সম্পর্কটা হবে ভাগ গুণের, তাই না। 3 দুগুণ 6, তাহলে এখানে হবে 2b। আবার এটা হবে কি 3 দুগুণ 6 প্লাস 2c। অর্থাৎ এই কমন নেওয়ার পরে যখন এইভাবে লিখবা, আবার যদি এটা দিয়া এই সবগুলাকে গুণ করো, যেন উপরের লাইনটা ঠিক থাকে। তুমি দেখো এই 3 দ্বারা এই সবগুলা গুণ আকারে আছে, তাহলে গুণ করো। 3 দ্বারা a কে গুণ করলে 3a, 3 দ্বারা 2b কে গুণ করলে 3 দুগুণ 6b, অর্থাৎ 6b, তাই না। আবার 3 দ্বারা তুমি 2c কে গুণ করো, 3 দুগুণ 6, পরে c, 6c। তাহলে কিন্তু গুণ করলে আবার আগের লাইন আমরা ফিরে পাচ্ছি। দেখো এই যে বাম পক্ষ সমান যে ডান পক্ষ বের করতে বলছে, অর্থাৎ x + y + z সমান 3 * a + 2b + 2c বের করতে বলছে, আমরা কিন্তু বের করে ফেলছি। দেখো এটা আর এটা সেম, তাহলে এটা হচ্ছে ডান পক্ষ, এটা কি ডান পক্ষ। এখন আমরা জাস্ট লিখে দিব, সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। ব্র্যাকেটে লিখে দিব দেখানো হলো, যেহেতু দেখাইতে বলছে আমরা লিখবো দেখানো হলো। ঠিক আছে, আর যদি প্রমাণ করতে বলে আমরা লিখবো প্রমাণিত। তো এই ছিল আমাদের 4.3-এর 1 থেকে 12 নং পর্যন্ত সমাধান। তোমাদের আগের ক্লাসটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে দেখে নিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়, অথবা কোনো ক্লাসের অঙ্ক বা অন্য নিয়মে করার প্রয়োজন পড়ে, আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।